ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমিস ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো নরম তুলতুলে ছানার ডালনা। তার জন্য দুধটাকে জাল দিয়ে নিয়েছি, লেবু রস দিয়ে দুধটাকে কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। এবার ছানাটা জল ঝরিয়ে নেব। ছানার জল ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি কি সুন্দর ঝরঝরে ছানা তৈরি হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে ঠেসে ঠেসে খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচের মতো সুজি, দিয়ে দেবো 1/2 চামচ আদা লঙ্কার পেস্ট, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো, দেবো একটু গরম মশলার গুঁড়ো, দেবো স্বাদ মতো চিনি, দিয়ে আবার বেশ ভালো করে মেখে নেবো। যত এটা থেসে থেসে মাখবে তত এটা সফট হবে। আর সুজিটা কিন্তু অবশ্যই দেবে, সুজিটা দিতে ভুলবে না। সুজিটা দেওয়ার জন্যই কোপ্তাগুলো বেশ নরম হবে। ওপর থেকে একটু ঘি চড়িয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো। চলো ফিরে আসছি 1 ঘন্টা পর। আর এদিকে আমি কাজু আর টক দইয়ের একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আদা টমেটোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো ফিরে এলাম 1 ঘন্টা পর। ডো আমাদের তৈরি হয়ে গেছে। এবার কোপ্তার আকারে এটাকে গড়ে নেব। গড়ে নিয়েছি, হালকা আছে তেলে এগুলো ভেজে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলছে কোপ্তাগুলো। সুজিটা দেওয়ার জন্য বেশ ফুলছে আর নরম হবে। আর ঢেকে কিন্তু 1 ঘন্টা অবশ্যই রেখে দেবে মাখার পরে, নাহলে কিন্তু এরকম ফুলবে না, সফটও হবে না। তো সাইডটা বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা ফোড়নে। এবার দিয়ে দেবো আদা আর টমেটো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টক দই আর কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা। তো দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা কুচি, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে দেবো বাটি ধোয়া জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। জলটা কিন্তু খুব বেশি পরিমাণ দেবো না, এটা মাখা মাখা হবে, হালকা গ্রেভি থাকবে, তো জলটা বেশি দেবো না। ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেবো কোপ্তাগুলো দিয়ে ফুটিয়ে নিলেই উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেছে ছানার কোপ্তা। তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখো কি সুন্দর একদম নরম তুলতুলে ছানার কোপ্তা, ছানার ডালনা তৈরি হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।